পেক কলরবে দল বেঁধে চলছে সাদা হাঁসের দল। এই দৃশ্য লক্ষ্মীপুরের রায়পুরের চরাঞ্চলের। উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি পেকিন হাঁসের খামার, আর সবগুলোই গড়ে তুলেছেন নারীরা। বাচ্চা সরবরাহের পাশাপাশি দিচ্ছেন প্রশিক্ষণ। দেয়া হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য প্রশিক্ষণ ও ইনকিউবেটর মেশিন। এর ফলে হাঁস পালন করে পারিবারিক ও বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন নারীরা। আমাকে কোটাকি থেকে একটা ট্রেনিং করানো হয়েছে। ট্রেনিং এর করার কিছুদিন পরে একটা ইনকিউবেটর মেশিন দেওয়া হয়েছে। ওই মেশিন থেকে আমার কিছু প্রায় 50 পিসের মতন পেকিং হাঁস আছে। কোটাক থেকে আমাকে 40টা হাঁস দিছে। হাঁসের জন্য, খাবারের জন্য, ঘরের জন্য, ফিডের জন্য কিছু টাকা দিছে। এখন এই হাঁসগুলা ফেলে আমি লাভবান হয়েছি। এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। মাত্র 2 মাসে 3 থেকে 3.5 কেজি ওজন হয়। বছরে 200 থেকে 250 ডিম দেয় পেকিন হাঁস। এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হয়, চাহিদাও রয়েছে ব্যাপক। আমাদেরকে কোডেক অফিস থেকে একদিনের 40টা বাচ্চা দিচ্ছে। এখন এই হাঁসের বয়স 60 দিন হয়েছে। এক একটা হাঁসের ওজন 3 কেজির উপরে হয়েছে। আমি সানাজাবাদ থেকে 50 পিস হাঁস নিছি। আল্লাহর রহমতে আমার 50 পিস হাঁস আছে। এখন হাঁসগুলো বর্তমানে ডিম দিচ্ছে। আমি গত সপ্তাহে একটা হাঁস নিয়েছি। এই হাঁস অনেক মজা, এই হাঁস মাংস অনেক মজা। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এমন উদ্যোগ বলছেন সংস্থাটির কর্মকর্তারা। এই হাঁস পালন করে খামারি পর্যায়ে খামারিরা খুব বেশি উপকৃত হচ্ছে, এরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই অর্থ বছরে 20 জন মহিলাকে 40টি করে পেকিং হাঁসের বাচ্চা দিয়ে 20 জন খামারিকে স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পেকিন হাঁস পালনে একদিকে যেমন দেশের মাংসের চাহিদা মিটবে, তেমনি স্বাবলম্বী হবে নারীরা, বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 24-25 অর্থ বছরে PKSF এর আর্থিক সহায়তায় কোডেক বাস্তবায়ন করে আসছে প্রায় 15টি প্রদর্শনী। তার মধ্যে 136 জন মহিলা উপকার ভোগী হবে। এই 136-এর মধ্যে 20 জন হলো আমাদের এই পেকিং হাঁস পালনকারী। যদি এইভাবে আমরা এই হাঁসটাকে বিস্তার লাভ করাইতে পারি, মাংস তথা অর্থনৈতিকভাবে আমাদের দেশ এগিয়ে যাবে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে হাঁসের ডিম ও মাংস দেশের আমিষের ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।